হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘরের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। শীতকাল চলে গেলেও এখন কিন্তু বিট গাজর মার্কেটে অ্যাভেলেবেল। তোমরা যখনই চাইবে বাড়িতে এই প্রসেসে বানিয়ে নিতে পারবে। তো এই প্রসেসে বানালে কিন্তু দোকানের থেকেও টেস্টি খেতে হবে। তো চলো রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো আমি এখানে 4টে গাজর, একটা বিট আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো একে একে প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি, তারপর আমি একই প্রসেসে বিটটাকেও ওইভাবে গ্রেট করে নেব, তারপরে গ্রেট করে নিচ্ছি আলুটা। এইবার দেখো সমস্ত কিছু আমি এখানে একসাথে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখন কড়া গরম করতে বসিয়ে দেব। তো কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। এবার বাদামটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বাদামটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো ভাজতে হবে। তারপর বাদামগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে কিছুটা 5 ফোড়ন, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তোমাদের কাছে যদি কারি পাতা থাকে, কারি পাতাটা দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হবে। যেহেতু আমার কাছে এখানে কারি পাতা এখন নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। তারপর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি যে এখানে বিট গাজর আর আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে তারপরে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। এটাকে কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালো বাইন্ডিংটা ভালো হবে। তারপর এখানে আমি কিছুটা ধনে, জিরে আর কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এবার সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সবশেষে ভেজে রাখা বাদামগুলো। তারপর সব কিছুকে আর একবার লাস্টবারে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা হয়ে গেছে, আমি তুলে একটা জায়গার মধ্যে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা হয়ে যাবার পর আমি কিন্তু হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিলে কিন্তু এটা আর ভেঙে যাবে না। তো দেখো আমি কিন্তু সবগুলো একই প্রসেসে এইভাবে বানিয়ে নেব। তো এখানে সবগুলো গোলভাবে বা এইভাবে বানিয়ে রেডি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা এখানে ডিম দিয়েও করতে পারো বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। তো 2 চামচ বেসন নেবার পর আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। এবার একটা একটা করে এইভাবে বেসনের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলোকে আমি গায়ে ভালো করে কোটিং করে নেব। তো আমি এইগুলোকে কিন্তু 2 বার করে কোটিং করে নেব, তাহলে কিন্তু এটা খেতে আরও সুন্দর হবে। তো দেখো এইভাবে একটা বানিয়ে নিয়েছি, বাদবাকিগুলো একই প্রসেসে আমি এইভাবে বানিয়ে নেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো সবগুলো একই প্রসেসে আমি 2 বার করে কোটিং করে নিয়েছি। এবার তেল গরম করে এগুলোকে ভাজার পালা। তো এখানে তেলও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল দিয়েছি, তাহলে 2 রকম তেল দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। তারপর এক এক করে আমি ভেজিটেবল চপগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে কালার আসছে। তো 5 থেকে 7 মিনিট ধরে ভাজার পরে দেখো এর গায়ে সুন্দর একটা কালার চলে এসছে আর এটা একদম ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝারিয়ে আমি এটাকে তুলে নেব। তো এখন দেখতেই পাচ্ছ সব কটা রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে সুন্দর করে পেঁয়াজ আর সস দিয়ে সাজিয়ে তোমাদের সামনে পরিবেশন করে দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।